বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আজকে কচুয়া পৌরসভা এই 3 নং ওয়ার্ডের অংশের পক্ষ থেকে কচুয়ার ধানের শীষের প্রার্থীর পক্ষ ডক্টর আনাম এহসানুল হক মিলন ভাইয়ের পক্ষ হয়ে আমরা ধানের শীষের জন্য ওয়ার্ডে আসি। আমরা এখন ধানের শীষের জন্য ভোট চাইতেছি, মা বোনদের কাছে ভোট চাইতেছি। কচুয়া ধানের শীষের পক্ষে আমরা ভোট চাইতে আসছি। এই ব্যাপারে আপনার কি মতামত? বিসমিল্লাহির রহমানির রহিম। কচুয়া উপজেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটা 3 নং ওয়ার্ড, সে ওয়ার্ডের একটা বৃহৎ অংশ হচ্ছে গড়িয়া অংশ। এই অংশে আমরা বিচ্ছিন্নভাবে 2জন 5জন করে পৌঁছেছি, কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে গড়িয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ডের দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আজকে আমরা ভোট ডক্টর আনাম এহসানুল হক মিলন, যিনি সারা বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র। আপনি বাংলাদেশে যেখানে যাবেন সেখানে শুধু একবার যদি বলেন যে আমি চাঁদপুর কচুয়া থেকে এসেছি, মিলন ভাইয়ের এলাকা থেকে এসেছি, তাহলে আপনাকে চিনে ফেলবে। মিলন ভাই সরকার থাকাকালীনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অকল্পনীয় পরিবর্তন এনেছেন, সারা বাংলাদেশের মানুষ সেটা জানি। আমরা গড়িয়া সহ কচুয়ার সকল জনগণের কাছে ডক্টর আনাম এহসানুল হক মিলনকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এবং আগামী রাষ্ট্রনায়ক অবিসম্ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার জন্য বিপুল ভোটে শিক্ষামন্ত্রী হিসেবে ডক্টর আনাম এহসানুল হক মিলনকে আমাদের মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য ধানের শীষে ভোট দিতে আমাদের কচুয়া উপজেলার সকল মা বোন ভাই, হিন্দুর সনাতন ধর্মাবলম্বী সকলের কাছে ধানের শীষে ডক্টর আনাম এহসানুল হক মিলনকে ভোট দেওয়ার জন্য আমরা আজ থেকে এখন থেকেই মাঠ একতাবদ্ধ হয়ে আমরা এখনই বের হয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।